যুবকেরা, সুদের মধ্যে টাকা লাগাও যারা, সুদের ব্যবসা করো যারা, ওরে বাবা হাওলাত টাকা চাইলে টাকা পাওয়া যায় না, লাভের উপরে টাকা চাইলে টাকার অভাব হয় না। ও দুস্তরা বালা করিয়া বুঝো, একটা মাসালা বাবা বলিয়া দেই, সুদে কত বড় মারাত্মক গুনাহ, আর বাবা করজান হাসানার মধ্যে কত বড় বাবা নেকি। আমার নবী বলে, যদি কোনো মানুষকে 1000 টাকা বাবা আপনি হাওলাত দেন, কর্জ দেন, ধার দেন, কেউ বলে হাওলাত, কেউ বলে কর্জ, কেউ বলে বাবা ধার, তিনটায় মিলে হলো একটি, যেইটা বুঝেন বাবা সেইটি। যদি বাবা 1000 টাকা কাউকে আপনি ধার দেন, সে যদি 1 মাসের কথা বলিয়া টাকাটা আপনার কাছ থেকে নেয়, ওরে বাবা 30 দিনের সময় দিয়ে আপনার কাছ থেকে 1000 টাকা ধার নিল, এই 1000 টাকা 1 মাস তার কাছে থাকাকালীন সময় 1000 টাকা করে সদকা করলে যে সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব আপনার আমল নামার মধ্যে জমা হবে। ও দুস্তরা, আমি আপনার কালীন সময় প্রতিদিনে আপনার আমল নামায় 1000 টাকা করে সদকা করলে যে সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব আপনার আমল নামার মধ্যে জমা হবে। ও দুস্তরা, আমি আপনাদের বন্ধু, আপনার আমার বন্ধু, প্রত্যেকটা মানুষকে সুদ মুক্ত করতে চাই, প্রত্যেকটা মানুষকে বাবা সুদ মুক্ত করতে চাই। আমি কারো দুশ্মন নই। যারা সুদের ব্যবসা করেন তারা যদি মনে করেন হুজুর কেন সুদের ওয়াজ করতেছে, নিশ্চয়ই কেউ আমার কথাটা বলে দিয়েছে, ভুল হবে, ভুল হবে। ও বাবা, আপনি যদি সুদ থেকে মুক্ত না হইয়া মক্কা মদিনা তওয়াফ করো রে বাবা, এই মক্কা মদিনা তওয়াফ করার দ্বারা জান্নাতি হওয়া যাবে না। আমার নবী বলে 1000 টাকা করে দৈনিক বাবা সদকা করলে যে সওয়াব হয়, একটানা 30 দিন পর্যন্ত আপনার আমল নামাই আমার আল্লাহ 30,000 টাকা সদকা করলে যে পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ নেকি আমার আল্লাহ আপনার আমল নামায় জমা করে দিবে। এবারে যদি বাবা 1000 টাকা 1 মাস পরে দিতে পারে নাই, সে লোকটা আরো অভাবগ্রস্ত হয়ে গেল। লোকটি গিয়া সিলিন্ডার করলো, পাওনাদারের কাছে গিয়ে সিলিন্ডার করে বলতেছে, ভাই আমি আরো দরিদ্র হয়ে গেলাম, আমাকে আপনি দয়া করে আর 1 মাস সময় দেন। আমার নবী বলে, পরবর্তীতে যে 1 মাস সময় দেওয়া হলো, এই 30 দিনের ভিতরে প্রতিদিনে 2000 টাকা করে আল্লাহর রাস্তায় সদকা করলে যে সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব প্রতিদিন তার আমল নামার মধ্যে জমা হয়ে যাবে। 30 দিনে 60,000 টাকা সদকা করার সওয়াব মিলে যাবে। প্রথম 30 দিনে 30,000 টাকা, পরের 30 দিনে বাবা 60,000 টাকা, আপনার 1000 টাকা টাকাই রইয়া গেল, আপনার আমল নামার মধ্যে 90,000 টাকার নেকি জমা হইয়া গেল। ও যুবকের দল, ও বাবারা বালা করিয়া বুঝো, আমার আল্লাহর বাসায় আল্লাহ বলে, যারা সুদ খাইবা, যারা সুদ দিবা, যারা সুদের লেখক সাক্ষী হইবা, কিয়ামতের ময়দানে 4 দলকে আমার আল্লাহ পাগল মাতাল অচেতন বানাইয়া, শয়তানে ধরা রোগী বানাইয়া, ভূতে ধরা রোগী বানাইয়া, জিনের আসর করনে ওয়ালা রোগী বানাইয়া
ওরে বাবা, তোমার মস্তিষ্কটাকে বিগড়াইয়া আমার আল্লাহ হাসরের মাঠে তোমারে দাঁড়া করাইয়া দিব। ও সুদখোর বাবারা, হাতে পায়ে ধরে বলি গো বাবা, একদিন তুমি না খায়া থাকো, 2 দিন তুমি না খায়া থাকো, 3 দিন না খায়া থাকো, তুমি মরবা না, জাহান্নামে যাইবা না। ওরে বাবা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তার বদলা তোমারে দিয়া দিব। দুনিয়াতে বাবা সুদ খায়েন না। ও দুস্থ আহবাব, পাগল মাতাল অচেতন বানাইয়া হাসরের মাঠে আল্লাহ দাঁড়া করাইয়া দিবে। বাবা গো, 50,000 বৎসরের এত বড় একটা দিন। এই দিনে অবস্থায় আপনারা যখন দিনগুলো কাটবে, অসংখ্য অগণিত মানুষ আপনার আকৃতি দেখিয়া, আপনার প্রতিবেশীরাও আপনাকে বাবা হাসরের মাঠে দেখিয়া চিনবে। তারা পরওয়ারদিগার আলমের দরবারে প্রশ্ন করবে, মাবুদ গো, এই লোক তো আমাদের সমাজের নেতৃত্ব স্থানের লোক ছিল, আমাদের সমাজের বড় নেতা ছিল, আমাদের সমাজের মেম্বার চেয়ারম্যান ছিল, আমাদের সমাজের মাতাব্বর বিচারক ছিল, আজকে তার অবস্থা এমন করুণ অবস্থা কেন হলো? আমার আল্লাহ বলবে, ওই পাপিষ্টি পাপাত্মায় আমার এত নিয়ামত পাওয়ার পরেও সে সুদের ব্যবসা করত, সে সুদকে বড় মজা মজা করে খাইতো। এই জন্য আমি আল্লাহ আজকে তারে পাগল মাতাল বানাইয়া, অচেতন জিনে ধরা রুগী বানাইয়া ময়দানে হাসরে তারে দাঁড়া করাইয়া দিলাম। বিচার যখন শেষ হইয়া যাবে, অনন্তকালের জন্য জাহান্নামী হইয়া যাবে। ও বাবারা, আমার আল্লাহ সুদকে কেন হারাম করেছে রে বাবা? ব্যবসাকে কেন হালাল করেছে বুঝেন? তার ব্যাখ্যা বিশ্লেষণ না বুঝার দ্বারা মানুষ সুদ থেকে ফিরে আসবে না। সুদের দ্বারা বাবা একদল অস্তিত্ব বিলীন হইয়া যায়, আরেক দল বাবা সবল হইয়া যায়। একদল বাবা ধনী হইতে থাকে, আরেক দল গরিব হইতে থাকে। বাবা প্রশ্ন করতে পারেন, কিভাবে হুজুর আমাদেরকে বুঝাইয়া বলেন? যার কাছে টাকা থাকে না সেই বাবা টাকা সুদের উপরে আনে, এমনি তো তার কাছে বাবা টাকা নাই, সে অভাবী মানুষ। 1000 টাকা আপনি টাকাওয়ালা, আপনার কাছ থেকে আবার মাসে 10 টাকা করে লভ্যাংশ দিয়া। ও আল্লাহর বান্দা, বালা করিয়া বুঝো, বালা করিয়া বুঝো, তোমার কাছ থেকে 1000 টাকা ওই ব্যক্তি 10 টাকা হারে বাড়াইয়া, কোন এলাকায় বাবা 1000 টাকায় 100 টাকা দিতে হয়। শতকরা 10% বাবা সুদ দিতে হয়। শতকরা যদি বাবা 10% সুদ দিতে হয়, 1000 টাকায় 100 টাকা বর্ধিত হয়। ওরে বাবা, এমনি তার কাছে টাকা নাই, 1 মাস পরে হইয়া গেল 1100 টাকা। এবার লোকটা আগে ছিল যতটুকু দুর্বল, এখন হইয়া গেল আরো বেশি দুর্বল। ঠিক না বে ঠিক? কথা বুঝিয়াইনি? আল্লাহর কোরআনের ভাষায় বলে, সুদ বাবা হারাম হওয়ার পিছনে কারণ হলো 2টি। একটি কারণ হলো বাবা সুদ হারাম হওয়ার পিছনে বাবা গরিব আরো গরিব হয়, টাকাওয়ালা আরো টাকাওয়ালা হয়। ওরে বাবা, গরিব তার কাছে টাকা নাই, 1000 টাকা আনার পরে 1 মাস ঘুরতে না ঘুরতে 1100, আর 1 মাস ঘুরলে হইয়া যাই বাবা 1210 টাকা। চক্রবৃদ্ধি বাবা সুদ বাড়তে শুরু করে দিল। সর্বশেষ এই গরিব ব্যক্তি তার ঘর বিক্রি করিয়া, বিডাটা বিক্রি করিয়া ওই লোকের টাকা পয়সা পরিশোধ করতে হয়। সে অস্তিত্ব হারা হইয়া গেল, আর টাকাওয়ালা আরো টাকাওয়ালা হইয়া গেল। এই জন্য আমার আল্লাহ সুদকে হারাম করে দিল। ওরে বাবা, ব্যবসাকে হালাল করে দিল। ব্যবসার দ্বারা বাবা দুনো ব্যক্তির ঘরের অভাব দূর হইয়া যায়, গরিবের ঘরের অভাবও দূর হইয়া যায়,
ধনী লোকের ঘরের অভাবও বাবা দূর হইয়া যায়। প্রশ্ন করতে পারেন, হুজুর এটা আবার কেমন কথা বললেন? আমি আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া বুঝাই। ও দুস্তরা, গরিব মানুষ বাবা পুকুর থেকে 20 কেজি মাছ বাবা কিনিয়া নিল। সে বাজারে গিয়া বসে বসে মাছ ব্যবসা করে। মাছ পুকুর থেকে কিনে নিল 100 টাকা কেজি, বাজারে নিয়ে বিক্রি করে 120 টাকা কেজি। প্রতি কেজিতে 20 টাকা লাভ করিয়া ওরে বাবা 20 কেজি মাছ বেচিয়া 400 টাকা তার লাভ হইয়া গেল। কথাটা বালা কইরা বুঝেন, সে গরিব মানুষ বাবা 2000 টাকার মাছ কিনিয়া 400 টাকা তার লাভ হইয়া গেল। মুহূর্তের মধ্যে 1-2 ঘন্টার মধ্যে 400 টাকা তার লাভ হওয়ার কারণে তার ঘরে যে অভাব ছিল সে অভাবটা দূর হইয়া গেল। তার ঘরের বাবা রুজির একটা চাহিদা দূর হইয়া গেল। ও মিয়া ধনী ব্যক্তি, তার ঘরে মাছ নাই, সে বাবা